হ্যালো হ্যালো এভরিওয়ান, এই দেখো দেখতেই পাচ্ছ আমি একদম পুরো রেডি সেডি হয়ে গিয়েছি। এখন যাব একটু বাইরে। কেন যাব বাইরে সবটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। আর আজকে আমার হাজবেন্ড বাড়িতেই আছে, ও শুয়ে শুয়ে টিভি দেখছে আর ওকে মিথ্যে কথা বলে বাইরে যাচ্ছি। আর এই মিথ্যে কথার পিছনে একটা বিশেষ কারণ আছে, ভিডিওটি দেখো তাহলেই বুঝবে। তো এখানে বসে বসে বড়মশাই দেখছে খেলা, আমি যাচ্ছি। আজকে বাড়িতে আছে, দরজা খোলা আছে, আমি চাবি দিয়ে এসেছি, আমি তালা দিয়ে চলে যাব। এই যেখানে আমাদের ব্ল্যাক কুইন। এখন লাইট অফ, দরজা বন্ধ করব। আজকে আমি একা একা বাইরে যাচ্ছি। কেন যাচ্ছি বাইরে গিয়ে বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন রাস্তায় আছি আর একা বেরিয়েছি। তো তোমরা দেখতেই পেয়েছো যে আমার বাড়িতে হাজব্যান্ড আছে, আজকে অফিস নেই। তো তবুও ওকে বলেছি তোমার যেতে হবে না। ও আমাকে প্রশ্ন করেছিল কেন একা যাচ্ছিস, কোথায় যাচ্ছিস। তো আমি যাচ্ছি ওকে একটা সারপ্রাইজ দিতে। আমি আজকে প্রচুর এক্সাইটেড। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আমি যেহেতু রাস্তায় আছি তো বেশি কথা বলতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকে মিথ্যে বলে এসেছি যে আমি একটু পার্লারে যাচ্ছি আর তার সাথে টুকিটাকি একটু কেনাকাটা আছে, আমি একাই পারবো, তোকে আর যেতে হবে না। কিন্তু আমি যাচ্ছি, আজকে একটা স্পেশাল দিন, সেটাকে একটু সেলিব্রেট করব, তাই ওকে সারপ্রাইজ দিতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখতেই পেলে যে আমি বাইরে এসে ইন্ট্রোটা দিচ্ছি, কেননা আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, আমি যদি বাড়িতে ইন্ট্রোটা দিই তাহলে ও জেনে যাবে আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম রামতলা রেলগেটের কাছে। এটা হলো কি রামতলা ফার্স্ট রেলগেট, জাস্ট 2 মিনিট আগে খুলেছিল আর এই যে আবার রেলগেট পড়ে যাচ্ছে। কেননা এদিকে যেহেতু 2 মিনিট ছাড়া ছাড়া লোকাল ট্রেন যায়, তাই এই অবস্থা। তো তারপর আমি চলে এলাম এম বাজার শপিং মলে। আর এখানে এসেছি আমি আমার হাজব্যান্ডের জন্য ছোট্ট একটি উপহার নেওয়ার জন্য। কিন্তু শপিং মলের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তাই ওখানে ভিডিও করতে পারিনি। ওখান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে নিয়েছি। তো ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে নিয়েছি এখানে। এখন যাবো কিছু খাবার নেওয়ার জন্য। আমার চোখের নিচে কালি পুরো একদম ঘেটে গেছে। তারপর চলে এলাম একটি খাবারের দোকানে এবং এখান থেকে আমি অর্ডার করেছিলাম এগ মোগলাই এবং তার সঙ্গে চিকেন পকোড়া। তো এরই মধ্যে আমার অর্ডার রেডি হয়ে গিয়েছে। এখন যাব বাড়ি। না, বাড়ি যাওয়ার পথে আরও কিছু কেনাকাটা বাকি আছে। যেমন এই ফুলের দোকান থেকে একটি আমি সুন্দর ছোট্ট গোলাপ নিলাম এবং তারপরে চলে গেলাম একটি কেক শপে। এবং কেক শপে এসে আমি দেখছিলাম যে কোন কেকটি নেব আর কি নেব। তো এখান থেকে কেক পছন্দ করা হয়ে গিয়েছে এবং আমি নিয়েছি কি ছোট্ট ব্ল্যাক ফরেস্ট, কারণ যেহেতু আমরা দুজন সেলিব্রেট করব। আর এই যে কেকটি আমি পছন্দ করেছি, এখানে লেখা আছে প্রথম আলাপ 31 আগস্ট। তো আমার কেক একদম প্যাক করা হয়ে গিয়েছে এবং তার সঙ্গে নিয়েছিলাম আমি একটি ফায়ার ক্যান্ডেল। এখন আমি কেক শপ থেকে বেরোবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবং বাড়ি যাওয়ার পথে এই যে আবারও গেট পড়ে আছে, ট্রেন যাচ্ছে। তো তারপর রেলগেট পেরিয়ে চলে এলাম একটি আইসক্রিমের দোকানে। এখান থেকে নিয়ে নিয়েছি আমাদের দুজনের পছন্দের 2টি আইসক্রিম এবং নেওয়ার পরে এখান থেকে আরো চকলেটও নিয়েছিলাম একটি, কিন্তু চকলেটের ভিডিও আর ক্লিপ নেওয়া হয়নি। এখান থেকে আইসক্রিম নিয়ে এখন যাব বাড়ি। চলো যাওয়া যাক। কিন্তু হ্যাঁ, এই যে বাড়ি যাওয়ার আগে এখানে আমাদের তারামা মন্দিরের সামনে এত ভিড়, কারণ যেহেতু রেলগেট পড়ে আছে তাই এত জ্যাম লেগেছে এখানে। তো তোমরা এতক্ষণে ভিডিওটি দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে আমি আজকে একা চলে গিয়েছিলাম। আর আজকে যাওয়ার কারণ ছিল আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়া। তো সেই কারণে আমি হাজব্যান্ডকে নিয়ে যাইনি। তো সারপ্রাইজটি দেওয়ার কারণ হলো গিয়ে আজকে 30শে আগস্ট, এখন মেবি 8:30-9টা বাজে রাত্রি। আর আমি গিয়েছিলাম রামতলা, ওখান থেকে সেলিব্রেশন করার জন্য টুকিটাকি যা যা জিনিস দরকার ছিল আমার সব কেনাকাটা হয়ে গিয়েছে। আর আমি ওকে নিয়ে যাইনি, কারণ ও সবসময় আমাকে সারপ্রাইজ দেয়। আমি দিই কিন্তু খুব একটা না, ও আমাকে সবসময় সারপ্রাইজ দেয়। তো কালকে 31 আগস্ট আর কালকে হলো গিয়ে মানে আগামীকাল আমাদের প্রথম পরিচয় 2 বছর পূর্ণ হবে, তাই এই সেলিব্রেশন। তো এখন বাড়ি যাওয়া যাক। তারা ফাইনালি চলে এসেছি বাড়িতে। এখন গেট খুলবো, ভেতরে যাব। তো এখন এর জন্য টাটা। পুরো ঘেমে গেছি আমি একদম। তো এখন টাটা। হাত বন্ধ তো টাটা করতে পারছি না, এখন টাটা। তো ফাইনালি আমি রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তখনও দেখছি আমার হাজব্যান্ড টিভি দেখছিল। যাই হোক, ও খাবারটি সার্ভ করে দেওয়ার পরে আমরা খাবার খেতে বসে গিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। এবং আমাদের সেলিব্রেশনের ভিডিও এবং আমার হাজব্যান্ডের রিয়াকশন ভিডিও আসছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো দেখো, সুস্থ দেখো, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবে আমাদের সেলিব্রেশনের ভিডিও। বাই বাই।